আমার রাসূল বলেছেন, আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি, সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতা আমাদের নাই, কত বড় আলেম, সুবহানাল্লাহ। 2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করিয়া হজের আগে, মাত্র কয়েকদিন আগে, বাদশাহ ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো। সুবহানাল্লাহ। আলেম কারে বলে? আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না। আহারে, সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ আলেমরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তারে বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম। আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো, এবং আমি মনে করলাম যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হল। এটাকে বাংলা করানো হলো, আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন। অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসি তাফসীর আমি করতেছি।